যখন মানুষের মধ্যে সরকারি মালকে নিজের মাল মনে করবে, সরকারি মাল আমার কাছে কোন সরকারি মাল আছে, এগুলিকে মানুষ একেবারেই নিজের মাল মনে করে, সে যেইভাবে মনে চায় ঠিক সেইভাবে খরচ করতে থাকবে। রাসূল বলেন কিয়ামতের একটা আলামত, অন্য আলামত বলেন রাসূল বলেন ওয়াল আমানাতু মাকনামা, মানুষের কাছে কোনো কিছু আমানত রাখলে মানুষ এটাকে গনিমত মনে করতে থাকবে। আমাকে হাতিয়ে দিয়ে যে অবস্থা আমার কাছে রাখছিল আমানত, আমি এটাকে এমন ভাবে মনে করি যেন এটা আমার কাছে দান করছে, আমি সেই দানকে যেইভাবে মনে চাই ঠিক সেইভাবে দিয়ে করি। রাসূল বলেন ওয়াযাকাতু মাকরামা, আল্লাহ তাআলা কোরআনের কারিমে এটাই ইরশাদ করেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়া আতিউল্লাহা কওলান হাসানা। রব্বুল আলামিন বলেন তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। যাকাত এমন একটা ইবাদত যা নামাজের পরে আল্লাহ তাআলা কোরআন আয়াতে যাকাত জায়গায় নামাজের পরে বলেছে ইবাদত করার যোগ্য ইবাদতের মধ্যে প্রথম ইবাদত হলো নামাজ। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যত বিধান দিয়েছেন সকল বিধানের মধ্যে প্রথম বিধান হলো নামাজ। আল্লাহ তাআলা কোরআন প্রত্যেকটা জায়গায় নামাজের সাথে সাথে যাকাতের কথা বলেছেন। কি বলেন? যাকাত ইবাদত নাকি ছোট না অনেক বড়? যাকাত ইবাদত নাকি ছোট না বড়? এই বড় ইবাদতটাকে মানুষ গনিমত যাকাত নামক বিধানটাকে রাসূল বলেন ওয়া যাকাতু মাগরামা, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। রোডে ঘাটে উল্টাপাল্টা গাড়ি চালালে পুলিশে জরিমানা করে, নিজের উপর অতিরিক্ত চাপাই দিচ্ছে মনে করে, ঠিক তদ্রুপ মানুষের জামানা মানুষগুলির অবস্থা এমন হবে আল্লাহ তাআলা যাকাত নামক গুরুত্বপূর্ণ বিধানটাকে জরিমানা মনে করে। কি বলেন? এই অবস্থা বর্তমানে হচ্ছে না। পরিপূর্ণভাবে যাকাত আমাদের সমাজে অনেকেই দেয় না, এবং মানুষ কি বলেন আছে যদি দিত আল্লাহ তাআলা পুরোটা দুনিয়াকে কোন মিজানে টিকাইয়া রাখবেন আল্লাহ তাআলা কিন্তু জানেন না। কি বলেন? জানেন না? আল্লাহ এক করকে ধনী বানাইছে আর এক করকে গরীব বানাইছে। কতজন ধনী বানাইলে সে যাকাত দিলে গরীব মানুষ হতে পারবে, আল্লাহ তাআলা এলেমে আছে ঠিক সেই পরিমাণ আল্লাহ তাআলা দুনিয়ার লোক কিন্তু ঠিকই দিয়েছেন, কিন্তু আমাদের বর্তমানে সমস্যার কারণে দুনিয়ার মানুষের কাছে বেশি কি বলেন? এটাই বাস্তব। কত বড় রাসূল বলেন কত বড় লিমান গায়রিতি, মানুষ ঠিক জীবন নিয়ে হাসিনের উদ্দেশ্যে ওয়াদান ওয়ালিফরাহু, মানুষ পুরুষ করে নারীদের অনুগত করবে। ঈদের সময় মার্কেটে গেলে দেখা যায় এই আলামতটা কতটুকু প্রকাশ পাইছে। নারীরা বাজারে যায় স্বামীকে নিয়ে, মনে হয় যেন স্বামী যেন তার কর্মচারী, সে তার মন মতো সব কিছু করবে, শুধু স্বামী কর্মচারী না, স্বামীটা তার গোলামের মতো আদেশ পালন করে। কি করেন? এটা কিয়ামতের আলামত। বাপ বাবু মা, রাসূল বলেন মায়েদের নাফরমানি করতে বর্তমান সময়ে মায়েদের নাফরমানি হচ্ছে না। কি বলেন? হয় না? রাসূল বলেন জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, আল্লাহ তাআলা মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত রেখেছে। মা বাবার জ্ঞান করেন মা বাবার দুনিয়াতে জান্নাত আমাদের মাধ্যম করেছেন। অথচ কি সেই মা বাবার নাফরমানি সে বর্তমান সময়ে হচ্ছে না। ওয়াটাই রাসূল বলেন কিয়ামতের আলামত। ওয়াদনা সাদিকা, বন্ধু বান্ধবকে খুব কাছে টানবে, গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য মা বাবার কাছে যাবে না, বরং বন্ধু বান্ধবের কাছে যাবে। ওয়া কসাবা, এবং বাবাকে দূরে ঠেলে দিবে। ওয়ালাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এবং মসজিদ সমূহে বড় শুরু হবে, এবং মসজিদকে কারুকার্যময় করা হবে, সুন্দর করা হবে। মুসল্লি সংখ্যা কমে যাবে, এমনকি কখনো মুসল্লি বলে গেলেও এমন মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। ইতমিনান ওয়ালা, মসজিদে মনোযোগ করা মুসল্লি পাওয়া যাবে না। বুঝতে কিভাবে মসজিদ করা মুসল্লি তাকে ইমাম ভুল করলে একটা মুসল্লিও ভুল করতে পারবে না। কি বলে? যেমন অবস্থা হয় না অনেক সময় আছে অনেক রসিকতার সাথে অনেক বুঝাতে ওয়াসাল কবিলাতা ফাসাদুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আলামত আরেকটা আলামত হলো শেষ জামানায় ব্রিটিশের শ্রেণীর মানুষগুলি ক্ষমতার চেয়ারে বসবে, তারা মন যেইভাবে চায় সেইভাবে সমাজ চালাবে। এবং বিপদের ভয়ে আমাকে যদি তাকে যদি সম্মান না করতে হবে, আমাকে ক্ষতি করবে, জুলুম করবে, সেই জুলুমের ভয়ে জুলুম থেকে বাঁচার জন্য মানুষকে সম্মান করা হবে। কান বাদ্য সংখ্যা বেড়ে যাবে। কি বলেন? কিন্তু পারতেছে না, এগুলি এভাবে হয়ে যেতেছে। এবং কত বাদ বেড়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার মানুষ
মানুষগুলি দয়াল নবীজির সুন্নাত তরিকার কথা বলে তাদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে এই জন্য তাদের নবীজির আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ খারাপ লাগবে বরং সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করতে থাকবে সে জামানার মানুষগুলি নবীজির আদর্শ যখন বর্ণনা করবে তখন তাদেরকে গালিগালাজ করবে আল্লাহ রাসূল বলেন ওয়ালা আমিরু হাদিহিল উম্মতি আওয়ালাহা ফালইয়াতাবিউ ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া wasfan wa maskan wa ayatin tatabaউ কানিজামি দুনিয়া সিদ্দিকি রাসূল বলেন যখন এই অবস্থা প্রকাশকারী তখন আল্লাহ তাআলা যুগে যুগে বাড়ি বাড়ি গজব দিবেন রক্তের বন্যা দিবেন আল্লাহ রাসূল বলেন অগ্নিবায়ু দিবেন ভূমিকম্প দিবেন চেহারা বিকৃতির গজব দিবেন বাদল বর্ষণের বৃষ্টি দিবেন এবং একটার পর একটা জমিনে গজব দিতেই থাকবেন বন্ধুগণ একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন আমরা অনেকে বেগুন ক্ষেত করি না ওই যখন বেগুন খুব সুন্দর হয় তখন ক্ষেতের মধ্যে আমরা খুব যত্ন নেই না নেই ঠিক সেই সময় যদি আমার ক্ষেতের কোনো ক্ষতি হয় তাহলে আমরা তাদের প্রতি খুব করুণা করি না ঠিক তদ্রুপ আল্লাহ তাআলাও এই দুনিয়াতে